আর এই একটা টেন্স দিয়ে সবকিছু বর্ণনা করা যায়। তো আসুন বন্ধুরা, প্রায় এই ভিডিওতে 11টি জনপ্রিয় পপুলার টিপস নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, হ্যাঁ, এরকম 11টি টিপস আপনারা দেখতে চলেছেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতেই থাকুন। যেমন নাম্বার 1, নিজের দৈনন্দিন কাজ দিয়ে অনুশীলন। আপনি যা কিছু করছেন সেটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বলুন। ধরুন এরকম, আই ইট ফিশ, শি লাইকস বুক, আই ওয়াক আপ অ্যাট 6 AM। অর্থাৎ আপনি যখন যেটা করছেন সেটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে অনুশীলন করুন, বলুন, দেখবেন এই টেন্স আয়ত্ত হচ্ছে। নাম্বার 2, বাক্য রূপান্তর অনুশীলন। বাক্য রূপান্তর অনুশীলন অর্থাৎ সেন্টেন্স ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সিস্টেমের। যেমন হি রিডস পোয়েম, এটা অ্যাফার্মেটিভ। এরপরে নেগেটিভ দেখুন, হি ডাজ নট রিড পোয়েম, সে কবিতা পড়ে না। ডাজ হি রিড পোয়েম, সে কি কবিতা পড়ে? এভাবে দেখুন, প্র্যাকটিস করুন, রূপান্তর করুন, চেঞ্জিং করুন একটা থেকে আরেকটায়, তাহলেও কিন্তু প্র্যাকটিস হয়ে যায়। 3 নাম্বার নিয়ম বন্ধুরা, ফ্ল্যাশ কার্ড ব্যবহার করতে পারেন। ফ্ল্যাশ কার্ড ব্যবহার কি? ধরুন আপনি বিভিন্ন কালারফুল কাগজ কেটে কার্ড আকারে বানালেন, একটা সেন্টেন্স কয়েকটা টুকরো টুকরো ভাগে কয়েকটা ফ্ল্যাশ কার্ডে লিখে সেগুলো এলোমেলো করে রাখলেন, বাচ্চাদের বললেন যে এগুলো মিল করে একটা সেন্টেন্স বানাও। যেমন ধরুন গো দিয়ে আমি একটা সেন্টেন্স, পুরো সেন্টেন্সটা আই গো টু স্কুল ডেইলি, এর আই গো টু স্কুল ডেইলি প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা কার্ডে লিখে ফ্ল্যাশ করতে পারেন এবং সেগুলো মিল করে নিতে পারেন। এভাবে প্র্যাকটিস করা যেতে পারে। প্রিয় বন্ধুরা, 4 নাম্বার, ছবি দেখে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্ণনা দিন। অর্থাৎ ছবি দেখে কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিটের বর্ণনা দিবেন। ধরুন আপনার সামনে বল দেখছেন আপনি, তাহলে একটা বাক্য লিখে ফেলুন না, যেমন দ্য বয় প্লেজ ফুটবল। আপনি সামনে একটা কুকুর দেখছেন, তাহলে আপনি একটা বাক্য বলেই ফেলুন, দ্য ডগ রানস, কুকুরটি দৌড়ায়। আপনি সামনে একটা মেয়ে দেখতে পাচ্ছেন, আপনি বলুন, দ্য গার্ল সিংস, দ্য গার্ল কামস। এরকম বন্ধুরা, আপনি সামনে যেটাই দেখতে পাচ্ছেন সেটা দিয়ে একটা বাক্য বানানোর চেষ্টা করুন এই টেন্স দিয়ে, তাহলে দেখবেন প্র্যাকটিস হয়ে যাচ্ছে। নাম্বার 5, ডায়েরি লেখা। ডায়েরি লেখা বন্ধুরা, এটা কিন্তু কি বলবো যে আপনি প্রতিদিন যেটা করবেন বা করেন সেটা ডায়েরিতে যেভাবে লেখেন, যে কথাগুলো লেখেন প্রতিদিন দৈনন্দিন জীবনের, সেগুলো যে আপনি যদি ডায়েরি মেনটেন করেন, যেমন আই ইট রাইস, আই ড্রিঙ্ক ওয়াটার, আই স্টাডি ইংলিশ, এভাবে আপনি ডায়েরির কথাগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অনুভূতি প্রকাশ করুন এবং লিখুন। তাই ডায়েরি লিখতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্র্যাকটিস হয়ে গেল। এরপর আসুন গেম ও কুইজ। এই গেম ও কুইজের মাধ্যমেও আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্র্যাকটিস করতে পারেন, ঠিক না? ধরুন যে শব্দ বা কাজ দেখে তাড়াতাড়ি প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্য বানানোর লেখা লিখতে পারেন, খেলতে পারেন। একটা কি বলবো, বাচ্চাকে একটা শব্দ দিলেন যে এই শব্দ দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিটের একটা বাক্য বানান, বা একটা ভার্ব দিলেন, সে ভার্ব দিয়ে একটা প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্য বানালেন। ধরুন গো দিলাম, গো, আই গো টু স্কুল। বা আপনি একটা দিলেন বই, এটা দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিটের একটা বাক্য বানান, তাহলে হতে পারে আই রিড বুক, বই মানে বুক, এই শব্দটা আপনি কুইজ আকারে দিলেন, এটা দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট বানান, তাহলে আই রিড বুক। এভাবে কুইজ ও খেলার ছলে গেম আকারে আমরা এই টেন্স প্র্যাকটিস করতে পারি। 7 নাম্বার বন্ধুরা, কথোপকথন অনুশীলন। অর্থাৎ ডায়লগ যখন আমরা লিখি কোনো বিষয়ে বা ডায়লগ আকারে একজন আরেকজনের সাথে কথাবার্তা বলি, এই সময় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করে প্র্যাকটিস করতে পারি। যেমন ধরুন আপনি কাউকে প্রশ্ন করলেন, ডু ইউ প্লে ক্রিকেট, ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো? সে উত্তর দিল, ইয়েস আই প্লে ক্রিকেট। দুটো বাক্যই দেখুন এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হলো। তাহলে কনভারসেশনে ডায়ালগে আমরা এই টেন্স অনুশীলন করতে পারি। এছাড়াও বন্ধুরা আসুন কিছু বাস্তব হাতে কলমে প্র্যাকটিস আইটেম আমরা করাতে পারি, অনুশীলন করতে পারি। যেমন আমি সেগুলো কয়েকটা পার্টে দেখাই। যেমন পার্ট এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। পার্ট এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে দেখুন এই বাক্যগুলোতে, এই গ্যাপগুলোতে দেখুন ভার্ব দেওয়া রয়েছে। অর্থাৎ এই ভার্বগুলোর পার্সন অনুযায়ী, টেন্স অনুযায়ী কোন ভার্বটা কিরকম হবে, কোনোটা প্লেন প্রেজেন্ট ফর্ম হবে, আবার কোনোটার সাথে এস বাই এস যোগ হবে। এই বিষয়টা লক্ষ্য করুন বন্ধুরা। তাহলে এখানে উত্তরগুলো এভাবে আমরা সেট করতে পারি। হি গোজ টু স্কুল এভরি ডে, দে প্লে ফুটবল ইন দ্য ইভিনিং, শি ড্রিঙ্কস মিল্ক every morning, I read book, the sun rises in the east। এখানে দেখুন 1 নম্বর
এবং 3 নাম্বার ও 5 নাম্বারে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে কেন, এগুলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। এভাবে আপনি গ্যাপ আকারেও এই টেন্স প্র্যাকটিস করতে পারেন, করাতে পারেন। পার্ট বি, চেঞ্জ দ্য সেন্টেন্সেস। এভাবে সেন্টেন্স চেঞ্জিং প্র্যাকটিস দিতে পারেন, আপনি লিখে বাচ্চাদেরকে প্র্যাকটিস করে নিতে পারেন। যেমন আমি এখানে 3টা সেন্টেন্স উল্লেখ করতে পারি। হি ওয়ার্কস হার্ড, উই লাইক ম্যাঙ্গোজ, শি সিংস আ সং। এই বাক্যগুলোকে নেগেটিভ ও ইন্ট্রোগেটিভ করতে বলতে পারেন। তাহলে নেগেটিভ ইন্ট্রোগেটিভ হলে কি হয় একটু উত্তরে দেখে নিন। যেমন উত্তরে দেখুন, নেগেটিভ যদি হয় বাক্যটা তাহলে কি হবে, হি ডাজ নট ওয়ার্ক হার্ড, প্রশ্নবোধক। ডাজ হি ওয়ার্ক হার্ড 2 নাম্বার, নেগেটিভ হবে এটার উই ডোন্ট বা ডু নট লাইক ম্যাঙ্গোজ, এবং প্রশ্নবোধক হবে ডু উই লাইক ম্যাঙ্গোজ। 3 নাম্বারের নেগেটিভ দেখুন বন্ধুরা, শি ডাজ নট সিং আ সং। নেগেটিভ হলো ইন্ট্রোগেটিভ হবে ডাজ শি সিং আ সং। দেখুন যখন ডাজ ব্যবহার হচ্ছে তখন মূল ভাবের সাথে এস বাই এস হচ্ছে না, ডুতে এস বাই এস লেগে ডাজ হয়ে যাচ্ছে। এভাবে বন্ধুরা আমরা সেন্টেন্স চেঞ্জিং এর মাধ্যমে বা চেঞ্জ দ্য সেন্টেন্সের মাধ্যমে প্র্যাকটিস করাতে পারি। পার্ট সি, মেক কোশ্চেন্স। মেক কোশ্চেন্স, কোশ্চেন তৈরি করার মাধ্যমে আমরা এই টেন্স প্র্যাকটিস করতে পারি। যেমন দেখুন নাম্বার 1, আই প্লে ক্রিকেট। আই প্লে ক্রিকেট, এটার কোশ্চেন কি হতে পারে, এভাবে একটা ডেমো আপনি দিতে পারেন। যেমন 2 নাম্বার, শি রিডস বুকস, এটার ডেমো কোশ্চেন ঘর দিয়ে দিতে পারেন। দে গো টু স্কুল বাই বাস, ডেমো কোশ্চেন দিতে পারেন। তাহলে উত্তরগুলো কেমন হতে পারে দেখুন। যেমন 1 নাম্বার, আই প্লে ক্রিকেট, প্রশ্নটা হতে পারে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে নেমে, ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো। শি রিডস বুকস, ডাজ শি রিড বুক, সে কি বই পড়ে। দে গো টু স্কুল, ডু দে গো টু স্কুল বাই বাস। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা প্রশ্নবোধক কি বলবো প্রশ্ন বাক্য গঠনের প্র্যাকটিস দিতে পারেন। এভাবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স প্র্যাকটিস হতে পারে। এছাড়াও বন্ধুরা ডেইলি কি বলবো যে আপনি এই সেকশনে আমি দেখাতে পারি যে ডেইলি রুটিন রাইটিং। আপনি ডেইলি রুটিন মানে কি, আপনি ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যে কাজগুলো করেন এগুলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে লিখতে বলতে চেষ্টা করুন, দেখবেন এই টেন্স প্র্যাকটিস হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আই ওয়াক আপ অ্যাট 6 AM, I brush my teeth, I eat breakfast, I go to school, I watch TV in the evening। এভাবে বন্ধুরা আমরা এই পদ্ধতিগুলোর মাধ্যমে এই টেন্সকে সহজে প্র্যাকটিস করতে পারি। ভাবে বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে আমাদের এই টেন্স আয়ত্ত হতে বাধ্য। বন্ধুরা আজকের এই ভিডিওটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স কিভাবে প্র্যাকটিস করব তার জনপ্রিয় কিছু পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো মনে হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওকে ত্বরান্বিত করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। লাভ ইউ। আল্লাহ হাফেজ।